নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। অবশেষে বাংলার বেশ কিছু জেলায় কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়েছে। গত দুদিন ধরে টানা বৃষ্টি চলেছে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে দুপুর বা বিকেল থেকে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং সেটি টানা রাত অবধি চলেছে। গত দুদিন এমনই আবহাওয়া দেখা গিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আজ বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঝাড়গ্রাম এবং খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়েছে। কিন্তু এখনও কলকাতা, খড়দা, চন্দননগর হয়ে চাকদা, শান্তিপুর, হাবড়া, বারুইপুর, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, খড়দা, জয়নগর, গোসাবা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই দিকগুলিতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। অর্থাৎ এখনও এই জায়গাগুলিতে মেঘলা আকাশ, কখনও মেঘ দেখা যাচ্ছে, কখনও একটু সূর্যের কখনও একটু আধটু মাঝে সাঝে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ সময়টাই মেঘলা থাকছে। এছাড়াও ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও সেম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে উত্তর পূর্ব দিকের কয়েকটি জায়গায়, এক দুটি জায়গায় একটু আবহাওয়া পরিষ্কার হলেও বাদবাকি জায়গায় যেমন ঢাকা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কালাই, চিটাগং, মহেশখালী, আমরা আসছি দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে এবং উত্তরবঙ্গে নিয়ে। একটু দেখতে থাকুন, আমরা এখন দেখাচ্ছি। এখানে বাংলাদেশের এই বিভিন্ন জায়গাগুলো যেগুলো আমরা নাম বললাম, এখানে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন এবং প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। একই পরিস্থিতি আমরা ত্রিপুরার ওপরে, অসমের ওপরে, মেঘালয় দিকটাতে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অরুণাচল প্রদেশে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন। উত্তরবঙ্গের এখনও মেঘ রয়েছে, ভালো মতনই মেঘ রয়েছে কিষানগঞ্জ, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা আজ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, কারণ আজও কিন্তু বৃষ্টি রয়েছে। আপনাদেরকে এখনই আমরা দেখাবো আজ কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কত দিন অবধি চলতে পারে লেটেস্ট আপডেট অনুযায়ী বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টি কোথায় কোথায় কেমন সতর্কতা থাকছে। সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আমরা শুরু করলাম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র থেকে, যাতে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় কিন্তু এখনও মেঘাচ্ছন্ন, এখনও মেঘলা হয়ে রয়েছে। কিন্তু এবার যদি আমরা সরাসরি চলে যাই আবহাওয়ার র্যাডার, যে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এখন বর্তমানে এবং কখন আবার বৃষ্টি আরম্ভ হবে। কলকাতার দিকটা যদি দেখি, কলকাতার আশেপাশে এক দুটি জায়গায় যেমন নিউটাউন এবং বালির দিকটাতে হালকা কয়েক পশলা একটু আধটু বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি এদিকে উত্তর দিনাজপুর, তরাইল দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে, কিষানগঞ্জের আশেপাশে। এদিকে ধুবড়ি অর্থাৎ অসম হয়ে মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ির দক্ষিণ ভাগে কিছুটা বৃষ্টি রয়েছে। আর বাদবাকি বাংলাদেশের রংপুর, সিলেট দিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু আজ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কিন্তু আমরা যদি রাত্রেবেলা চলে যাই, রাত্রেবেলা একবার যদি আপডেটটা দেখি, আজ কিন্তু সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকছে। কোথায় কোথায় থাকছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে আজ, বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল হয়ে বোলপুর, বীরভূম এবং চিত্তরঞ্জন, সিউড়ি, রঘুনাথপুর, এখানে আজ হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। খুব একটা যে বেশি বৃষ্টি রয়েছে, অত্যন্ত বৃষ্টি রয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি না। হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজ এই জায়গাগুলোতে রয়েছে। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, মেদিনীপুর, চাকুলিয়া, বিনপুর, কেশপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, পাবা, আমলাগোড়া, আরামবাগ, কতুলপুর, জয়পুর, এদিকে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগরও হালকা হালকা বৃষ্টি রয়েছে। এবং ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও এই হালকা হালকা কয়েক পশলা এক দুটি জায়গায় রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে মাঝে মানে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কার্শিয়ং, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি মানের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই পরিস্থিতি ওই কিছুটা মেঘালয় এবং কিছুটা অসম নিয়ে। এবং এদিকে রংপুরের আশেপাশেও কিন্তু দেখতে পাচ্ছি হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। কিন্তু এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই, অর্থাৎ একদম গভীর রাত্রের দিকে যাই, গভীর রাত্রে গেলেও ওই হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। দার্জিলিং, কালিম্পংয়ে তেমন একটা প্রভাব নেই, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর সাইডটাতে অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা আমাদের এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেল
বেলডাঙ্গা এই জায়গাগুলোতেও এবং জঙ্গিপুর এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, ময়মনসিংহ এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালীতে অনেকটাই বৃষ্টি আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি। এরপর আমরা প্রবেশ করলাম 2 তারিখে। 2 তারিখ কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে এবং অনেকটাই পরিমাণে বৃষ্টি থাকবে এবং এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পড়তে পারে, যেমন পান্ডুয়া, বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, আসানসোলের পূর্বভাগ, কাটোয়ার পশ্চিমভাগ এবং সিউড়ি হালকা ঝিরিঝিরি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা উপকূলের গোসাবা দিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, যশোর এবং ঢাকা দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। মহেশখালী দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই এটাকে নিয়ে, মোটামুটি ওই ধরুন দুপুর থেকে রাত্রবেলা কন্ডিশনটা দেখি, তো দেখুন 2 তারিখে কিন্তু বৃষ্টি বাড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এদিকে হলদিয়া, জয়নগর, গোসাবা, তমলুক, বারুইপুর, তারপর হচ্ছে কোলাঘাট, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, ব্যারাকপুর, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসার, জঙ্গলপাড়া, যেদিকে হাওড়া দিকটাতে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর হয়ে কেশপুর, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে শালবনী, বিনপুর, শিলদা, রায়পুর, চাকুলিয়া, এই ঝাড়গ্রামের দিকটা এখানেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, কাটোয়া, রামপুরহাট এই জায়গাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, মতিরহাট, ফিরোজগঞ্জ, চিটাগং, এইদিকে আবারও আমারপুর, আগরতলা, অম্বাসা, লখাই এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে কলকাতার উপরে, যেমন কলকাতার আশেপাশে চন্দননগর এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, ফলতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, দীঘা, কোথাও কোথাও সুন্দরবনের ওপরে তো 30 মিলিমিটার ওপরে বৃষ্টি ছাড়িয়ে চলে যাচ্ছে গিয়ে, এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন ত্রিপুরা হয়ে অসম নিয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসম, ওড়িশাতেও কিন্তু রয়েছে। এরপর 3 তারিখ যাচ্ছি। 3 তারিখ কী হবে? 3 তারিখে তো বাংলাদেশের পূর্বভাগ দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টি আসবে, ত্রিপুরার ওপর থেকে আসবে প্রভাবটা, যেটা কুমিল্লা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজারে ভয়াবহ ঝড় বৃষ্টিতে ভাসাবে। একই সঙ্গে কিষানগঞ্জ, ময়মনসিংহ, এদিকে কালাই, উত্তর দিনাজপুর, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, কিষানগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই প্রভাব পড়বে। বাদবাকি যদি আমরা একটু এগিয়ে যাই, 3 তারিখে দুপুরবেলার দিকে আসি, তো এই বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আসছে কলকাতার ওপরে, আর ভয়ঙ্কর হয়ে আসছে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বারুইপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি, বাগনান, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে বাংলাদেশে হাতিয়া উপকূলের দিকেও ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 50-70 মিলিমিটার কাছাকাছি বাংলাদেশে, আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 38 মিলিমিটার। তারই সঙ্গে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমানে কাটোয়া হয়ে এদিকে সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, আসানসোলের পশ্চিমভাগ এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে 4 তারিখ যাচ্ছি। 4 তারিখে গেছে, 4 তারিখেও কিন্তু বাংলাদেশের পূর্বভাগ এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছেন, পশ্চিম দিক বরাবর আসছে, যার কারণে প্রথমে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভাগটা পুরোটাই ভাসাবে, ভাসাতে ভাসাতে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আসছে। তার ফলে দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া অর্থাৎ নদিয়া হয়ে, হুগলি হয়ে, হাওড়া হয়ে, কলকাতা হয়ে, উত্তর 24 পরগনা হয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতেও কন্টাই, বেলদা, খড়গপুর, তমলুক, জয়নগর, কোলাঘাট, গোসাবা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিলেট, কুমিল্লা এবং ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজার, ধর্মনগর এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। কিন্তু বাংলাদেশের বরিশাল, মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, লালমোহনে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিটা দেবে, অনেকটাই দেবে। এবার আমরা 5 তারিখে যাচ্ছি। 5 তারিখেও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি দিয়ে ভাসাতে চলেছে, ব্যাপক বৃষ্টি কিন্তু আমরা 5 তারিখেও দেখতে পাচ্ছি। 6 তারিখে যদি দেখি, তো 6 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া, শান্তিপুর, কাটোয়া,
এছাড়া কলকাতার ওপর অনেকটা বৃষ্টি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলির ওপরে ব্যাপকভাবে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, সোনামুখী, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে রাজশাহী, ঢাকা, তারপর হচ্ছে শৈলকুপা, যশোর, ফরিদপুর, পাবনা, সিংরাজগঞ্জ, মহাদেবপুরেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে 6 তারিখেও। 7 তারিখে যদি দেখি, 7 তারিখেও বৃষ্টি অনেকটাই দেখা যাচ্ছে। 8 তারিখে যদি দেখি শুক্রবারেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে। 9 তারিখেও হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। 10 তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে। 11 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যাই হোক, 11 তারিখ অবধি রাখলাম, আর বেশি ভিডিওটাকে টানলাম না। বিকেলের বেলার আপডেটে 12, 13 আরও যত আছে সেগুলো জানিয়ে দেবো, এবং বিকেলে কিন্তু আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি জানাবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে, বৃষ্টি বাড়ছে কি কমছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে পরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।